আমাকেও সবাই করবে না কোলে হয়েছে আমরা মানের বাড়িতে উঠি না কি হয়েছে তোমার? তোমার বাল এখনো জ্বালায়, তোমার বাল এখনো জ্বালায় নাই? কই করিতে করি আমি তো আর হ্যাঁ নি আবার অনেকে 28-30 বছরেও বিয়ে হয় না, তারা ঘরে বসছে আমার জাগো এরকম জাগো। আরে অন একটা কথা, অন্যরাও আমাকে সবাই আমাকে গোষ্ঠীর সবাই কারো এরকমের ওই যে বয়স হয়ে আহারে বয়স হয়ে গেছে মাইয়াটা বিয়ে দিতে পারি না, কেউ এরকম হয় না আল্লাহ রহমতে আমার গোষ্ঠীর। ওই বেকামে যদি মানে বোধা সব মানে ঘটবে না মানে যদি ওইটা পাইতে দেয়, পাইতে দিলে এমনিও মানে লইয়া যাইবি। ও তা তোমার দ্বারা মনে হয় আমি পাইতে দিলাম হেলিয়ে নিলাম। তোমার তো রুচি খারাপ হলে তোমার চয়েস খারাপ। ওটা তো তুমি মনে করো যদি কোনো হালায় 45 বছর বয়স হয়ে গেছে, এরপর যদি মনে করো বিয়ে করে, হালায় তো কাজটা। তুমি যে 28 বছর বয়স হইয়া 32 বছর মহিলা দ্বারা যাতে তুমি কোন কাজটা? আরে আমরা তো আর বিয়ে করতে যাই না, আমরা তো ওগুলো টাইম পাস করতে যাই। তোমরা তো না তোমাকে মতো আমাকে চরিত্রের সমস্যা নেই তো, আমরা যারা ভালোবাসবো হ্যাঁ বিয়ে করবো, বিয়ে করবো না কিছু না হ্যাঁ ইউজ করে করে চললাম এরকম মন মানুষের কাম। আর তোমার কথা শুনলে ভাই ভাই আমার মন চাই নিজেরে নিজেরে শেষ করিয়া লাই। নিজে কত মানুষ দ্বারে যাইয়া কয় না না, তুমি কত মানুষ দ্বারে গেছো, এমনকি তোমার জামাই থাকতে তুমি আরেকজনের দ্বারে গেছো, আর হে কও কি তোমার চরিত্র আর নিজের চরিত্র এটা নিজেরটাও কও আমার ওটাও কও, তাহলে ঠিক আছে। তুমি একদম বিয়ার আমার বিয়ে করার আগে থেকে খারাপ ছিল, আমার বিয়ের পর থেকেও খারাপ ছিল, এখন পর্যন্ত খারাপ আছে। তোমার বয়স যখন 15 হয়ে তুমি খারাপ হয়েছে, আর এখন এই বয়স পর্যন্ত জীবনে কোনো মাঝখানে ভালো হওয়ার শুধু হওয়ার চেষ্টা। তোমার তো তুমি তো 13 কি সার্টিফিকেট দেওয়া উচিত? তুমি তো 13 বছর থেকে খারাপ। তোমার যে তোমার কি সার্টিফিকেট দেওয়া উচিত? আমার তো তোমার চয়েস খারাপ, তোমার চয়েস খারাপ, তোমার চোখ বলো না এদিকে তুমি ভালো জিনিস চিনতে পারো না। ভালো জিনিস চিনতে পারি না না, তাই এখন ভালোটা খুঁজছিল না। তোমার তো এখনো বাল জ্বালায় না। কি কইলে বাল জ্বালায় না তোমার? আমি মুক্ত চাই, আমি মুক্তি চাই, স্বাধীন বাংলাদেশ, আমিও স্বাধীন হচ্ছি। তোমরা তো শেখ হাসিনা, মুক্ত আকাশে উঠতে চাই। তোমরা তো শেখ হাসিনা। আমাদের জীবন আর ভালো লাগে না, এই করো একটা কাজ করে এত অভিযোগ এত ভালো লাগে না। সে সোজা একটা কাম করো, সোজা যা চাতে হেঁটে এবার তুমি কালানো ধরানো লেখা খুলা যা মন চাই হেয়া কোন কথা কোন আমার ওটা দেখার বিষয় না। আমার হোকার মধ্যে সুবাইয়ের মধ্যে কুরকুরানি নাই যে আমি পরে ফোন দিয়ে কব আরে আম্মা আমি বলতে পারি নাই, আমি অকম না এই চিন্তা করো না। ওর মতন আমার লাইফটা ওর চেয়ে সুন্দর আছে, ওর চেয়ে ভালো আছে, শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ওর মতন আমার কান্দা লাগবে না, ওই জিদ দিয়ে আমি আল্লাহর রহমতে বড় হইতে পারবো। আর এই জিদটা যদি আমি ধরে রাখি না, ও তো মনে করো গেছে, ও তো মনে কর গেছে যার বল আলহামদুলিল্লাহ লেখাপড়া যায় পর্যন্ত করছে একদম পুরো, এখন ডাক্তার হয়ে গেছে এখন। তারপরে বাবা টুরুল তার একটা ইঞ্জিনিয়ার বা পাইলটের বিয়ে করুক, দেখি কোন পাইলট হয় কার কপালে। আমাকে কোনো ডিগ্রি পাশও লাগবে না, কোনো পাশ লাগবে না, আল্লাহর রহমতে তাও ভালো জায়গায় ভালো বেটারা করতেই নেবে আমাকে। অবনাহান এরকমের কষ্টেই মারা লাগবে না ঘরে, এই মনে রাখবে একদিনও লাগবে না, একদিনও। ও গেছে আর মনে করি চেহারাও তাই আমার ওর মতো আমি বিশ্ব সুন্দরী হলো তারপরও না। আমি তো তোমার উপরে কোনো তোমাকে উপরে আমি আমার কথা, তোমার উপরে আমার কোনো অভিযোগ থাকতে না, কিন্তু যেমন বানাইছে আলহামদুলিল্লাহ। আমি কই, আমি তোমার কথা কই, আমি কই তোমার উপরে আমার কোনো অভিযোগ থাকতে না, কিন্তু আমার একটা ভয় আছে কি, তোমার হাওড়ি যেরকম চললে গেছে মাইয়ে বলা থইয়া, ওই রকম তুমি ভবিষ্যতে যখন চললে যাবা বুড়া হালে, তখন কি অবস্থা হইবে? তুমি কাজ করো, তোমার এইটা কি তুমি জানি আমার এনে জানা নাকি? এই কথা এখন কিসের জন্য বলো? এইটাই হইলো আসল কথা, এইটা হইলো আমার একালে ইম্পর্টেন্ট কথা। এই কথা জানিয়ে নিয়েছিল না, এটা জানিয়ে আবার নিছো কিসের জন্য? তুমি ইচ্ছা করে আমার কপালটা খাইলা কিসের জন্য? ফেরত দেওয়া না আমার জীবন আমারে।
আরে এটা তো আগে বিয়ার আগে কি মানুষ বোঝে, এটা তো দ্রুত এখন ফেরত বুঝে। দাও, দ্রুত আমার ফেরত দাও। তুমি তখন জানিয়ে নিয়েছিলে যে আমার মায়ের অন্য সংসারে আছে, আমার বাপের সংসারে নেই, সব তুমি জানিয়ে না তুমি এরপর তো চলে যাবা, তুমিও আমার জীবন আমার ফেরত দাও, তুমি তো দ্রুত চলে যাবা। ফেরত দাও, এখন ফেরত দাও। আমার যেরকম নেই ওরকম আমার ফেরত দাও, দ্রুত এখন, ও আমি তোমার কিছু হরি নাই, এক্ষুনি দেবা, আমি এক্ষুনি ফেরত দেবা, আমি তোমার কিছু হরি নাই, এক্ষুনি তুমি ফেরত দাও। বাইরের মানের লগে আকাম কুকাম করছো, আমি আমার লাগ কিছু হয় নাই। ওকে ঠিক আছে, তা ভালো থাও। বলতো গায়ে লাগলে কে? না গায়ে লাগে নাই, গায়ে লাগবে কি ঠিক, যে বাইরের মানুষের দিলে অকাম কুকাম হতে পারে সেগুলো লগে থাকতেও পারবো না, তোমার দ্বারা যাবো কি করতে। এই, এত আমার চরিত্র খারাপ তোমাকে মতো না যে একজনের লোক ঘুমাই আর একজনের লোক কথা কই, হ্যাঁ আমি বলি না, যার লোক ঘুমাম হার লগেই যাম, হার লগেই কথা কম। এবার বলছো, তাই এত বছর কি করছো তাই? এবার খাও। এত বছর কি আমি করছো? গেলে ঘুমাই থাকতে আমি হার লোক কথা কই, ও হার লোক কথা কইতে যাম ফিরে। ও আচ্ছা আচ্ছা, তাই তুমি যে বুড়ো হইলে বা তুমি দেখি এখন মাইয়া এরকম কেউ পাইনি। মাইয়া আসলে একটা মাইকিং করা লাগবে যে এইরকমের কেউ আসো যে যার লাগে আমি ঘুমাইছিলাম, একটু আহত তাড়াতাড়ি বিয়ে করো আমি তোমারে। না এখন তুমি যে এই যে যেরকম করো গাত্তারামি করো, আর তুমি যে পরবর্তীতে চললে করো ওই একটা সিদ্ধান্ত না। আর তোমার যে কথা তুমি বলছো আমি শুনতে শুনতে আইছি 5 বছর যাবো, অতএব আর বাড়তি সামনে আর শুনতে চাই না, যা কবে হ্যাঁ আমি জানি, ঘুরে ফিরে সেই এক কথার দরকার নেই, তুমি যা করবা করো, তোমার লাইফ নিয়ে আমার চিন্তা আমি কিছু কইতেও চাই না। আরে আমার কথা হইছে, আমারে আগে মুক্তি দাও, আমার কথা আমারে আগে হইছে, মুক্তি দিয়ে তুমি ল্যাংড়ায় নাচতে ওয়া হাফসা দেখতে দেবে না কোনোদিন। আরে এটা ঠিক আছে কিন্তু আমার কথা হইছে যেমন তুমি আইতে পারো গেছে আরো ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাঁচাও আল্লাহ, তুমি কি আমারে দেখো না, সবাই দেখো, আমারে কি তুমি দেখো না? যদি আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করো তাহলে আমি 10 জন এতিম বাচ্চারে খাওয়াবো, মানে আল্লাহ 1 মাস খাওয়াবো আমি টানা, তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করো আল্লাহ, তুমি কি আমারে দেখো না? মানে তোমার মনের ইচ্ছা মানে পূরণ করো মানে কি মানে তা তুমি সারিয়া আল্লাহ চললে গেলেই তো তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। আল্লাহ একটু দেখো, আমার একটু দেখো আল্লাহ, আমি জীবনে কি তোমার দ্বারা চাইছিলাম আর তুমি আমার কি দিলা, আর কিছু চাই না আল্লাহ। অনেক ধন্যবাদ। জীবনে মানুষ পরিস্থিতিতে না বসতে অনেক কিছু শিখতে পারতাম না, ভালো হয়েছে যে জীবনে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি, অনেক মানুষ চিনতে এখন আর ভুল করি না, অল্পতে চিনতে পারি। আর আগে মানুষের অল্পতে বিশ্বাস করে ফেলাইতাম, এই জন্য ঠকতাম, এই জন্য কাঁদতাম। যাদের জন্য চোখের পানি পড়তো দিন শেষে হেরাই কইতো স্বার্থপর, হেরাই কইতো বেঈমান, হেরাই কইতো ভালো না, আমি তাদের জন্য কি করছি? অতএব আমি কিছু করতেই চাই না। আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে যার কাছ থেকে যা পাইছি শুকর আলহামদুলিল্লাহ, যে আমি আবার সামনের জীবনগুলা কষ্ট পাইয়া, মানুষ কষ্ট পাইলেই কিন্তু মানুষ শেখে, তো আমি এখন কষ্ট পাইয়া শক্ত হয়ে গেছি, শিখছি। মানুষ ধাক্কা না খাইলে কিন্তু কোনোদিন বোঝে না, তা আমি বুঝছি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক অল্প বয়সে অনেক কিছু বুঝাইছে, শেখাইছে। এখন আমি সামনে আর হয়তো বা হোঁচট খাবো না, এখন বুঝি আর হোঁচট খাবো না। এইটাই মাইয়ারা এরকমই যে এক সংসার দিয়া শেখে অন্য সংসারে গিয়া হে ভালো সংসার করে। অনেক মানুষের 40-50 বছর বয়স পর্যন্ত আল্লাহ ভোগায়, হে পরে হে যাই শোধরায়, তা আমার হের আগে আল্লাহ বুঝাইছে, হের আগে আল্লাহ সবাই চেহারা গুলো আমার দেখাইছে, আমি চিনতে পারছি, এটা শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর বেশি কিছু চাই না। আমি কই গুলা নিয়ে, এই জেদ গুলা নিয়ে, তারপরে হচ্ছে এই যে মানুষগুলো চিনছি, এই এই অভিজ্ঞতা দিয়ে আমি সামনে বড় কিছু হইতে পারবো, সামনে আগাইতে পারবো ইনশাল্লাহ। না এই প্রত্যেকটা মাইয়েই তো আল্লাহ আমার লাইফে যা করছে শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ওইটা মঙ্গলের জন্যই করে, তা আল্লাহ যা করছে আমার মঙ্গলের জন্যই করছে। আমি কই প্রত্যেকটা মাইয়াই প্রথম যে সংসারে যায় সেই সংসারে যাই হোঁচট খায়, হোঁচট খাওয়ার পরে দ্বিতীয় সংসারে যাই আর ওই হোঁচটটা খায় না, কারণ আর অভিজ্ঞতা হয়ে যায়। বরদোয়া করি না, কাউরে ইয়ে করি না, শুধু আল্লাহর কাছে কই আল্লাহ সবার মনের ইচ্ছাগুলো তুমি পূরণ করো আর আমারে তুমি মুক্ত দাও আল্লাহ। আমার জন্য যেটা ভালো হয়, আমার জন্য যেটা ভালো মনে হয়, যে সিদ্ধান্ত আমার জন্য ভালো হয়, যাতে ওইটাই আর খুব শীঘ্রই যাতে ওইটা হয়, আমি দিচ্ছি। মাইয়ারা প্রত্যেকটা সংসারে গিয়া তারপর হোঁচট খায়, জানো?
প্রথম সংসারে প্রত্যেকটা মানুষ সহযোগ আমি যদি রাস্তায় রাস্তায় মইরাও যে তাও কোনোদিন যেটা আল্লাহ আমার লাইফের ইম্পর্টেন্ট যে মানুষগুলো ছিল হ্যাঁ গো দুয়ারে আল্লাহ আমার কোনোদিন না দেয়। আর যে আমি আমার কোনো দুঃখ নেই। আমি আমার জীবন লইয়া আমার তাকদির লইয়া আমি অনেক হ্যাপি। আল্লাহ যা করছে আমার ভালোর জন্যই করছে। আমি অল্পতেই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আমি এই কষ্টগুলো না পাইলে আমি আমার যদি এই দিনগুলো পার করা না লাগতো আমি কোনোদিন এই জিনিসগুলো বুঝতাম না। মানুষ যতখানি নিজের লাইফে চললে শেখে ওইটা কোনোদিন বই দিয়েও মানুষ শিখতে পারে না। নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজে পথ চলা। নিজে পথ চললে যেটা শেখে ওইটা সবচেয়ে বড় শিক্ষা। ওটা বই পড়ে কোনোদিন শেখা যায় না। তা আমি এই বয়সে আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু বলতে পারছি যেটা মানুষ হয়তো 40 বছর বয়সেও হারে এই অভিজ্ঞতা গুলো থাকে না, যেগুলো আমার হয়েছে। আলহামদুলিল্লাহ এখন অল্পতে মানুষ চিনতে পারি, বুঝতে পারি, বা ধাক্কা খাইয়া উষ্টা খাইয়া লাঠি খাইয়া এখন দুনিয়া বুঝছি। আলহামদুলিল্লাহ অল্পতে আল্লাহ আমারে বুঝেছে। এটাই অল্পতে আমারে গাড়ি ফিরে চাল্লাই, বেশি নদীতে নেয় নেয়। আলহামদুলিল্লাহ তুমি যেখানেই যাবা সেখানটাই যদি মনে করো এরকম চললা, শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা কোনো ইচ্ছাই না, আমি জীবনে এরকম কিছু ভাবি না। হয়তো তুমি ভাবতে পারো ই করলে কালকে বিয়ে হবে না, যদি তুমি করতে পারো আমিও করতে পারবো, এটা অসম্ভব কিছু না। কিন্তু আমার এরকম কোনো ইচ্ছা নেই। না না আমি তোমারে আচ্ছা আমি তোমারে আমি আমার কথাটা আগে আচ্ছা আমার কথা না। যদি আল্লাহ কখনো আমার এই সুযোগটা আবার দেয় তো আমি ওইগুলোই আবার ফিরে পাইতে চাই, আর কিছুই না। ওইগুলো আবার আঁকড়াই ধরে আমার মা আছে যতদিন জীবিত বাচ্চা, অর্থাৎ আমার মায়ের কোলে তো বাঁচতে পারো। আর মায়ের কাছে সন্তানেরা সবসময় নিষ্পাপ ভালো, আর ওই ছোট মাসুম বাচ্চাই থাকে। মায়ের কাছে কখনো সন্তানেরা বড় হয় না। তো আমার মা যতদিন আছে হ্যার কোলে তো আমার ভাই আছে, হ্যার বুকে মাথা রেখে তো অন্তত নিশ্চিন্তায় ঘুমাইতে পারি। যে মহিলারা মায়ের কথা শুনে ওই মহিলা কোনোদিন স্বামীর সংসার করতে পারে তো আর আমার মা পৃথিবীটা তো আর আমার মা না যে সবাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে। কিন্তু আল্লাহ যাতে আমার মারে আমার আগে না নেয়, আমার তাও মায়ের বুকে শুয়ে তো এখন এইটুকু আস্থা পাই যে এইটা হচ্ছে আমার শেষ জীবনের শেষ আস্থা, শেষ আশ্রয় বা নিঃস্বার্থ ভালোবাসা। যে কখনো যে মহিলা আমি কই যে মহিলা ওইসে যাইয়া মায়ের কথা শোনে বা মায়ের কথায় আর 2-3টা বিয়া কনফার্ম। আমি সমস্ত কষ্টে সমস্ত মানুষের কাছ থেকে কষ্টে দুঃখ পাই, আর যে যখন আমি অনেকটা ভাঙ্গে পড়ি, যখন আমার খাওয়া দাওয়া মানুষ মা অসুস্থ হয়ে যায়, সেই সময়টা আমার মা যদি আমার পাশে থাকে একটু আমি সুস্থ হয়ে ভালো থাকতে বাচ্চা থাকতে পারি, এটা আলহামদুলিল্লাহ। যারা মা নাই হেরা হয়তো বা এই শান্তিটুকু পায় না, এই স্থানটুকু তাদের থাকে না। দিন শেষে যখন সবাই যখন তারাইয়া দেয়, কারো কাছে যখন স্থান না থাকে, মা বাচ্চা থাকলে তার কোলে আসা স্থান নেওয়া যায়, তার খোটের নিচে এসে স্থান নেওয়া যায়। মা যদি বাচ্চা না থাকে তাহলে তার স্থানটা কই থাকে? এখন আমার মা বাচ্চা আছে, আমার মা আমার শ্বশুর বাড়ি গাড়ি আনানো টানে, সবাই দেয় খাওয়ায়, এরপরে এই অবস্থা। আমার মা বাচ্চা না থাকলে যে আমি এই বাড়ি কেমন সুখে থাকবো কি না জানা না সবাই দিয়ে খাওয়াইয়া সবাই লোকে করে নিঃস্বার্থ বাড়বে। এখন পর্যন্ত শ্বশুরবাড়ির মানুষ কেউ কইতে পারবে না যে আমার মায়ের শালিকে করে না, সাথে দেয় না, সে আমার মাটা খায় নাই। কিন্তু এরপরে এই অবস্থা, খালি হাতে সবার প্রয়োজনে আমি পাশে ছিলাম, আমার কামে লাগছে সবাই ওই কইলাম না যে এমনি আমার কামে না লাগতে পারে, কিন্তু বিপদে আমার কাছে নিশ্চয়ই আসা লাগবে। সবাই ঘুরে ফিরে তুমি তো এমনি আমার কাছে কেউ না আসুক, বিপদে পড়লে আমার কাছে ঠিকই সবাই আসে। বিপদের বন্ধু তো অন্তত এমনি না হয়, আর বিপদে যে পাশে থাকে ওইটাই আসল বন্ধু। তার চেয়ে আর বেশি কিছু চাই না। তোমার অনেক ভালো আত্মীয় ছিল, আত্মীয় স্বজন ছিল, কত পীড়িতের বান্ধব ছিল, কই তোমার বিপদের দিনে যখন তোমার পকেট খালি ছিল, যখন তুমি খাইতে পারো না, বাঁচতে পারো না, কিছু ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তখন তো একটা বান্ধব পাশে কেউ ছিল না। আমি ছাড়া কেউ ছিল না তোমার পাশে। ওই মুহূর্তটাই তো আমি তোমার পাশে ছিলাম। যতদূর সম্ভব আমি তোমার হেল্প করছি, সবসময় করছি, সবসময়। বাড়ি কোনো কিছু করতে পারো কিংবা একটু উপরে উঠতে পারো, কম চেষ্টা করি নাই। এমনকি তোমার জন্য আল্লাহর কাছে যে কয়টা চোখের পানি ফালাইছি, এতখানি আগে কেউ ফালাই এলো, খেয়ে পরে দেখা যাইবে যে এই মহিলারা কেরা। এরকম বহুত মানুষ আমার লগে কাঁদছে।
তা এই বহুত মানুষ যদি কাইনে থাকে, এই বহুত মানুষের জীবনে তুমি সফলতা পাও নাই কেন, সফল হইতে পারো নাই কেন, লাইফে কিছু করতে পারো নাই কেন? তোমারে আমি আইসা শূন্য পকেট খালি ঘর কেন পাইছি? আমি আইসা দাঁড়ানোর মতো একটা স্থান কেন পাই নাই আমি? কিন্তু আমি এই 4.5 বছর থাকায় আল্লাহ রহমতে এখন তোমার অনেক উন্নতি হয়েছে। এখন আরেকজন এই রাস্তায় থাকা লাগবে না, কি উন্নতি, তুমি স্থান করতে পারছো একটা, কি উন্নতি তুমি স্থান করতে পারছো একটা। আমি যখন আইছিলাম তখন একটা সুতাও আইয়া পাইনি, দাঁড়ানোর মতো একটা জায়গাও পাইনি। আমার স্বামীর একটা কিছু ছিল না যেখানে আমি কইতে পারি যে এটা আমার স্বামীর, এরকম একটা কিছু ছিল না। এখন আল্লাহ রহমতে একটা থাকার জায়গা আছে, একটা স্থান বোঝার জায়গা হয়েছে। এখন তোমার পকেট ভরা, কিন্তু তখন তোমার পকেট খালি ছিল, শূন্য ছিল। 2টা বছর আমার একটা টাকা তুমি খরচ দিতে পারো নাই। আমার মায়ের কাছ থেকে সবার নিয়ে নিয়ে আমি চলছি, এমনকি আমার খাবারটা পর্যন্ত আমার মায়ের দিতে হয়েছে। অন্য সব তো দূর, ও এইবার হইলো আসল কথায় আইসো কেবল। অন্য সব তো দূর, কিন্তু ওই মুহূর্তটা আমি তোমার পাশে ছিলাম, তোমার আমি ছাইড়ে দেয়নি। এখন তোমার ভরা পকেট, এখন আমি ছাইড়ে গেলেও তোমার ঠেকবে না। ভরা পকেটে অনেক মানুষই থাকে, আর খালি পকেটে সবাই থাকে না, এই মনে রাখবা। আমার হইলো একটা জিনিসে ভয় যে মনে করো তোমার মায়ের মতো যাই হোক, যদি, এত কথার দরকার নাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এইসব কথা তোমার কয় বিঠা, তোমার কয় আর আমাকে সামনে একটা কেলা কথা এটার কয় এক সময়। ও যাই হোক, এইসব কথা কর কোনো দরকার আমি মনে করি না দরকার আছে। তুমি আমার সেই চাউলও বেশি খেয়েছো, আগে জন্মাইছো, লালুডিও বেশি খেয়েছো, সবকিছু আমার যে অভিজ্ঞতা সব দিক দিয়ে তোমার বেশি। আর সব দিক দিয়ে সব দিক দিয়ে আমার চেয়ে তোমার অভিজ্ঞতা বেশি। তাই তোমার বলার মতো কিছু নেই, দিবানের মতো কিছু নেই। আল্লাহ আমার চেয়ে তোমার জ্ঞান বুদ্ধি সবকিছুই বেশি দিয়েছে। তোমার বুদ্ধিমত্তা, তোমার যা মন চায় তুমি তাই করো। কিন্তু আমার কথা একটাই যে আমার লালুডি খাওয়াইও না দয়া করে, কারণ বিপদের সময় পাশে তোমার বিপদের সময় আমি পাশে ছিলাম। তোমার বিপদ উঠে গেছে, এখন আশা করি আমার আর লাগবে না। এখন তুমি সহজে একটা সমাধানের চেষ্টা করো। আমার এই ঘুরেইয়া ফিরে আমার লাইফটা থেকে সময়গুলো নষ্ট করো না। আমার যে তোমার লাইফের যদি তোমার জীবনের মূল্য যদি থেকে থাকে, আমার লাইফেরও আমার জীবনেরও মূল্য আছে। আমার জীবন থেকে 5টা বছর অতিবাহিত হয়ে গেছে, আমি আমার লাইফের শেষ পর্যন্ত কি পাইছি? কিছুই পাই নাই, শুধু খারাপ, ভালো না, এইটা সেটা দোষ ছাড়া অন্য কিছু জীবনে কামাইতে পারি না। একটা মানুষ কোনদিন কইলো না যে আমি তার জন্য বিন্দু মাত্র কোনো কিছু করছি? কোনোদিন কইলো না। সবার কাছ থেকে শুনে আসছি যে আমি কেউ কোনোদিন কিছু দিতেও পারিনি, কিছু কারোর জন্য করতেও পারিনি। তাহলে তো এরকমের লাইফ আর এরকমের জীবন, এরকমের সংসার দিয়ে আমি কি করবো? আমার আমার সংসার, স্বামী, কোনো কিছু সব নেই, সব নিতে সমস্যা কি? তুমি খাও, ইচ্ছা নেই। তুমি খাও, 2 বউ খাও, আমার 2 বউ খাও। যদি আমি আমি চাই না এটা, তুমি বাকিটা তোমার ইচ্ছা, আমি এটা চাই না কখনো। কারণ যদি আমি এটা চাইতামই তাহলে অনেক আগে তোমার ছাইটা চলে যেতাম, বউ 2 বউ অনেক আগে তোমার ছেড়ে মানুষের চলে তো যেতাম। এরকম মানুষের তো অনেক 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 পরিস্থিতি আসছিল, যে পরিস্থিতি গুলো মানার মতন ছিল না। এত পরিমাণে টর্চার আমার উপরে তখন পড়ছিল যেটা আমি সইতে পারি না। আমি এই অল্প বয়সে মানুষটা এত অসুস্থ হয়ে পড়ছি যা বলার বাহিরে, যা বলার বাহিরে। তো এর চেয়ে আর বেশি আমি কি খোয়ামো আমার লাইফে? খোয়ানোর মতো আর কি আছে? আমার জীবন, আমার লাইফ থেকে সময়, আমি সবকিছু আমার বৃথা নষ্ট হয়েছে, আর কিছুই না। আমি আমার লাইফে সার্থক হতে পারিনি, ব্যর্থ হয়েছি সবকিছু দিয়া। অতএব আমার এখন বলার মতো কিছু নেই, চাওয়ার মতো কিছু না, আমার কোনো অভিযোগ নেই। আমি যেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমার অনেক ভালো আছে, শুক্র আলহামদুলিল্লাহ। এখন চাই যে প্যারা ছাড়া একটা জীবন, যে লাইফটা একটু শান্তিতে অন্তত নিঃশ্বাসটা থাকবা। প্রত্যেকটা মানুষ যখন আমি বাড়ি যাই, তুমি যাই করো, যখন আমি বাড়ি যাই, এটা আমার দেখার বিষয় না। আমি জীবনে কোনোদিন তোমার ডাইকেও জিগাইতে যাবো না যে তুমি কি করলা না করলা, জীবনে জিগাইতে যাবো না। যদি কোনোদিন আমার দ্বারা তোমার কোনো উপকারে যদি আমার কোনোদিন লাগে যে আচ্ছা এই বিপদে পড়ছি, অবশ্যই আমার রাতের অন্ধকারেও যদি আমার উপকারে তুমি চাও অবশ্যই পাবা। কিন্তু এই জন্য আমি তোমার লাইফে থাকি আর না থাকি সবসময় পাবা। যদি কখনো কোনো উপকার লাগে, হেল্প লাগে, যে হাসা আমার এই হেল্পের দরকার বা আমি এরকম বিপদে পড়ছি, অবশ্যই বিপদের বন্ধু আগেও যেরকম আমি ছিলাম, সামনেও সবসময় আমি তোমার বিপদের বন্ধু থাকবো। এমনি ভালো হইতে পারি আর না হইতে পারি, এতে কোনো আমার আফসোস নেই। আমি চিন্তা করি আমি মানুষের ভালো চাবো, আল্লাহ আমার ভালো চাইবে। আমি
আমি মানুষের খারাপ চাইলে আল্লাহ আমার খারাপ চাইবে। আমি যদি মানুষের তুমি যদি এই কোনো কিছু গোপন রাখতে পারি, আল্লাহ তুমি আমার যদি জিনিসগুলো গোপন রাখবে। তুমি যদি এইরকম অতএব আমি কেউরে অপমান করতে চাই না, আমি কেউরে মানুষের সামনে খারাপ বানাইতে চাই না, লাঞ্ছিত বঞ্চিত করতে চাই না। আমি মানুষের দোষগুলো গোপন রাখছি আর গোপন রাখবো সবসময়। এরপর বাকি না, তুমি যে- যদি এইরকম যে কোনো যেমন পোলার লাগে তাও এই পোলা তো তার তোমার হিসাবে উপরে ফিরে হয়ে যাবে। এবার আর একটা কথা বলি যে আমি কেমন বা আমি কেমন মানুষ, আমি সেটা আমার আল্লাহর চেয়ে তো কেউ ভালো জানে না। তো অতএব আল্লাহ, আমিও তো একজন আল্লাহ, তুমি যেমন আল্লাহর একজন বান্দা, আমিও তো আল্লাহর একজন বান্দা। তো যদি আল্লাহ আমার জন্য দুনিয়ার কোনো সুখ লেখা থাকে কপালে, তাই না আমি পাবো, আর যদি লেখা না থাকে তাহলে পাবো না। এ নিয়ে আমার কোনো আফসোস নেই, আর আমি চাইও না। সুখ সুখ করে মরে গেলে সুখ পাওয়া যায় না, এটা বলবা। আর মানুষ যে যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, আগে অনেক গায়ে লাগতো, অনেক কান্না করতাম, অল্পতেই ভাঙতে পড়তাম, কিন্তু আমি এটা করি না। আমার আল্লাহ তো ভালো জানে না আমি কেমন, আমি আল্লাহর বান্দি না। তো দিন শেষে আল্লাহর কাছে আমার কোনো আফসোস নেই। মানুষ যা বলে বলুক, যা করে করুক, তা ভাবুক, আমার আল্লাহ তো ভালো জানে আমি কেমন। তুমি যদি এইরকম কথা কোনো পোলার লগে কও, হে পোলা তো তোমার আজকেই বিয়ে করিয়া লাগবে। কথা আমি কারো লাগে কোনো উপদেশ কিংবা এরকম কিছুই আমার নাই বলার মতন। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, সে আমার কপালে যা লাগছে ওইটাই হবে। আর মানুষ যাই করুক এত গুছাই গেছাই কথা করতে হলো বাবা। আচ্ছা চাদরটা ঢাকা থাকে না, কদিন গোপন থাকবে। তো যতই চাপা হোক, এরপর একদিন না একদিন সত্য সামনে চলে আসে। অতএব যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, আমার ওতে গায়েও লাগবে না। যে চোর, যে চুরি করছে তার গায়ে লাগে, আমার গায়ে কেন লাগবে? আমার গায়ে লাগে না। আমি এইসব এখন গায়েও লাগাই না, কানেও লাগাই না। তুমি যত যাই বলো ভাব, হয়তো তোমার মন খারাপ থাকতে পারে, তুমি রাগ হইতে পারো, তোমার মন ই হইতে পারে, আমার এখন কিছুই হয় না। আমি আরো আমার হাসি পায়, আমার এগুলো শুনতে শুনতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। এখন আর এগুলো আমার কাছে তেমন বড় কিছু না, তোমার কথা হইনি, স্বাভাবিক বিষয়। তোমার আমি কথা 5 হইনি বছর মানুষ আসে। পারি নাই 15 দিনও শান্তিতে ঝগড়াঝাটি ছাড়া, ঝগড়াঝাটি বা কোনো চিল্লাচিল্লি বা যে কোনো কিছু নিয়ে একটা চিল্লাচিল্লি হয়েছি, কোনো কিছু নিয়ে যদি না হয়েছে, তাই হয়েছে তরকারি বা সালন, হাঁটা চলা, খাওয়া, ঘুম, নাওয়া, মানে একটা না একটা কিছু নিয়ে মনে করে হয়েছি। মানে আমি মানুষটা আমি রিকমেন্ড করব, আমি রিকমেন্ড করব যারা প্রবাসী আছেন, সবাইকে রিকমেন্ড করব যে বউরাতে কোনো সময় মোবাইল দিবেন না, তাহলে কিন্তু বউ খারাপ হয়ে যাবে। আর তাড়াতাড়ি সবচেয়ে আর আমি মনে করি যে যেসব জামাইরা প্রবাসে থাকে তারাও যাতে কোনোদিন পার্সোনালি ফোন না চালায়। আমি ওইটা বলবো, হেরাও কোনোদিন পার্সোনালি ফোন না চালাইতে পারে। দুইজনের ফোনের ইমো, হোয়াটসঅ্যাপ, ফোনের সব যাতে এক থাকে, একজন আরেকজনেরটা যাতে 24 ঘন্টা দেখতে পারে, কোনো ভিতরে যাতে প্রাইভেসি বলতে কিছু না। সমস্ত প্রবাসীদের আমি মনে করি এইটা করা উচিত, নাহলে জীবনে কোনো বলতে একটু শান্তি হবে না আমি মনে করি। প্রবাসীরা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঢুকে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি গোপনীয়তা ঢুকে যায়, তাইলে এটা বেশি সুখের জীবন মনে হয় না শুরু হয়ে গেল। কোন প্রবাসী বউ এনে রাখবে বিকাশ বাড়ি রাখবে, আর প্রবাসী বউ প্রক্রিয়া করবে, এইটাই তো প্রবাসী জীবন। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমার আগে তুমি শুরু করছো, তুমি জানো? আমি তো করি না। কিন্তু তুমি শ্রদ্ধাও নাই, শ্রদ্ধা না সহ্যে তোমার কেউ কিছু বলে নাই, এগুলো তুমি আরো তোমার সাহস পেয়ে গেছো। তুমি শুধরাইছো, সরি ভুলে গেছে। এই সমস্ত কথা আমি তোমার কইতে চাই না, না তুমি সমস্ত কথা আমি কইতে চাই না, তুমি শুধরাইছো। আমি তোমার বিষয়ে কোনো কথা কওয়াটাই আমার ভুল। আমি এই সমস্ত জিনিস থেকে প্রায় 11 থেকে 12 মাস আগে থেকে এই সমস্ত জিনিস থেকে অনেকটা দূরে, অনেকটা। এগুলোর বাতাসও গায়ে আমি লাগতেই না, অন্য কিছু তো দূর। আর তুমি এই 3 মাস আগেও যে কাহিনী করছো, এতে তোমার কি আর বলবো, বলো না? তোমার পাশে তোমার যে কথা, এটা কিন্তু তোমার কথা, তোমার কথা আমি কই, তোমার কোনো কথা নাই। আমি এখন মানে কথা হারাই ফেলছি, ভাষা হারাই ফেলছি, কি যে বলবো ওই ভাষাটুকু আমার নাই, ওইটুকু রাখা নাই, বলার মতো কিছু। তোমার কথা কিন্তু ইউটিউবের মানুষ শুনতে আছে। তুমি কি 11 মাস হইছে আর মানে সবকিছু করে ফেলাইছো কি?
তাই কি বলছো বুঝি নেই। ওই তুমি যে কথাগুলো বলছো এগুলো তো ইউটিউবে সবগুলাই থাকবে, কিন্তু দেখবো তুমি আচ্ছা কয়দিন শোনো, আমি ভালো বলি, থাকো। তুমি যা ইচ্ছা তাই করে, এটা আমার কিছু যায় আসে না। তুমি যা ইচ্ছা তাই করে, এটা আমার কিচ্ছু যায় আসে না। তুমি মানে পৃথিবীর সর্বোচ্চ যে কাজটা আছে সেটাও যদি করো, এটা আমার যাবেও না কিছু, আসবো না কিছু। আমি এগুলো গায়ে লাগাই না, লাগাইতেও চাই না। এখন কথা হচ্ছে কি, আমি এই সমস্ত বিষয় নিয়ে সামনে আর কখনো কথা বলবো না, কথা বলতেও চাই না। হুম। তোমার হাতে যেটা করণীয় আছে সেটা তুমি করো, আর আমি চাই তুমি কাজটা দ্রুত করো। আমার লাইফ থেকে একটা দিন, একটা মুহূর্ত, আমার লাইফ, আমার অনেক দাম আছে আমার জীবনের। তুমি খালি খালি খুয়াইও না, এটি একটা আমার শেষ কথা। হুম। আমার লাইফের এক একটা দিন, এক একটা মুহূর্ত, এক একটা ঘন্টার অনেক মূল্য আছে। খালি খালি খুয়াইও না, খালি খালি ঝুলে রেখা, খালি খালি না, কইরা দরকার আছে না তুমি এগুলোর টাইম নেই। এখন যা করবা খুব হুটহাট আর তাড়াহুড়া করবা। তুমি মনে করবা যে এটা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এখন আর টাইম নেই ভাবা, সময় আর নষ্ট করা যাবে না, ঠিক আছে? না আমি তো টাইম নিতে আসি এই কারণে যে সময়ের মূল্য আছে। আমি তো টাইম না, তুমি তোমার লাইফে জীবনের মূল্য না থাকতে পারে, আমার মূল্য আছে। আমার লাইফের জীবনের মূল্য আছে। আমি টাইম নিতে চাই না, আমার টাইম নেওয়ার মতো সময় নেই। না যা আমি করবো খুব দ্রুত, খুব অল্প সময়ে, তুমি খুব অল্প সময় সিদ্ধান্ত না। আমার হাতে সময় অনেক কম। না আমি টাইম নিতে আসি এই কারণে, কারণ তোমরা না, তোমার টাইম দেওয়ার মতন সময়টাই তো আমার নাই। তোমার টাইম দেওয়ার মতো সময় আমার নাই। আর বেশি টাইম আমি তোমার দিতে পারবো না। খুব অল্প সময়ের মধ্যে ভাবো, যেমন খুব অল্প সময়ের মধ্যেই বিয়ে করতে পারছিলে, একটা বউ থাকতে আর একটা, তো এরকমের তুমি এখন খুব দ্রুত আশা করি তুমি সিদ্ধান্ত নিতে পারো সব সময়। তো এখন তুমি খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। তোমার লাইফের দিকে না চিন্তা করলেও আমার লাইফের কথা চিন্তা করে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। আমার লাইফের মূল্য আছে। আমি আমার দিক মারা দাও। থেকে বেহুদা খালি খালি খামাখা একটা একটা ঘন্টা নষ্ট করতে চাই না, সোজা কথা। তুমি নিজের টাইম নেওয়ার আর সময় নেই। আত্মহত্যা করো, তুমি আত্মহত্যা করো। আমার আরামসে বসে থাকার সময় নেই। কেন আমি আত্মহত্যা করো? আমার মা খাইয়া পড়াইয়া এত বড় বানাইছে আমারে, এরপরে আস্তা মাইয়ারা তোমার কাছে উড়ে গেছে, এখন আমি আত্মহত্যা করার জন্য নাকি? কেন তুমি আত্মহত্যা করো? আমি কেন আত্মহত্যা করতে যাবো? আমার লাইফে কোনো কষ্ট নেই। আমি তোমার লাইফ থেকে আমি মুক্ত চাই, আমার লাইফটাকে আমি আলাদা করতে চাই, আমি নিজের মতো করে বাঁচতে চাই, ব্যাস। তোমার লাইফ থেকে আমি আলাদা হইতে চাই, কারণ তোমার মতন ফেরেশতা একটা মানুষের সাথে, এত ভালো একটা মানুষের সাথে একটা খারাপ মানুষ, একটা ভালো মানুষের সাথে একটা খারাপ মানুষ কোনদিন থাকতে পারে না। এটা কোনোদিন হয় না। আকাশ পাতাল ব্যবধান যেখানে থাকে সেখানে থাকা যায় না। একটু ডিফারেন্স যদি থাকে, এ থেকে বি হইলে তাহলে ঠিক আছে, এ থেকে যে এত ডিফারেন্স হইলে কখনো সেখানে সংসার হয় না। তোমাদের মধ্যে এত ভালো ভালো বিষয় আছে, এত ভালো তোমরা, যে আমি মানুষ এত খারাপ, যে এত ভালো আর এত খারাপ মানুষ কোনদিন মেলে? মিডিয়াম পর্যায়ের মানুষ, খারাপ মানুষ একটা মিলানো যায়। একদম উপর লেভেলের মানুষ আর নিম্ন লেভেলের মানুষ কোনোদিন কিন্তু মেলে না, এটা মনে রাখবা। আর তোমরা হইলা হাই লেভেলের মানুষ, আর আমি হইলাম গ্রাউন্ড ফ্লোরের মানুষ। আমার সাথে তোমাকে তো মিলাই লইবে না। তোমরা যদি তোমাকে কপালে যা থাকে এটা করো, আমি কিছু বাড়তি কথা তোমার মতো কইতেও চাই না। তুমি যা মন চায় তাই করো, যার মন ঠেরে আনো, যা তাই করো। তার বিষয়ে আমি দেখতে যেমন আর কোনো দেরিও নাই, আমি তোমারটা মামাইনি কখনো। তোমার নিঃস্বাধীন ভাবেই বাঁচতে দিচ্ছি, আমি আটকাইও রাখিনি তোমারে। যাই হোক, নিজের মতো ভালো থাকো, যা ইচ্ছা করো সেটা আমার দেখার বিষয় না। বাট আমার বিষয়টা তুমি খুব দ্রুত একটু ভাবার চেষ্টা করবে, এরপরে তুমি যা ইচ্ছা করো দেখো। মানে আমি ভাববো, বাট না, কেন তুমি যা ইচ্ছা করো এটা আমার ধারণা। তুমি ভাবো, তুমি আল্লাহ যা ইচ্ছা তাই করো, তুমি নাচো, যা ইচ্ছা তাই করো, তুমি ভিডিও করো, তুমি যা মন চায় তাই করো, এটা আমার দেখার বিষয় না। আমার কথা একটাই যে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নাও, খুব দ্রুত, খুব অল্প সময়। আমার হাতে টাইম নেই। আমি আমার লাইফ থেকে এমনি 5টা বছর নষ্ট করেছি, 1-2টা দিন না, 5টা বছর। মুখের কথা না, আল্লাহ আমার অনেক সংসার করাইছে বাবা। 5 বছর, 1 দিন আর 2 দিন না। ওই বাদে সর্বোচ্চ যদি কেউ লাস্টিং দিয়ে থাকে এইটা আমি, আমার চেয়ে বেশি লাস্টিং কেউ দেয় না এখন পর্যন্ত। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।